মোদীজির কারণে ধরনের পথ গ্রহণ করেছেন। এবার কমিউনিস্ট পার্টি, যেখানে চীনেও কমিউনিস্ট পার্টি রয়েছে, তাদের সহ্য হবে কেন? তারা বলছে চীনের সঙ্গে এই ধরনের উদ্যোগ না নিয়ে নেগোশিয়েটেড সেটেলমেন্ট করা দরকার। কিসের নেগোসিয়েশন? যেখানে নরেন্দ্র মোদীজি বলছেন 1 ইঞ্চি জমি আমি দেবো না যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি, ভারতীয় জনতা পার্টি সরকার ভারতবর্ষে রয়েছে, ভারতবর্ষের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সব করতে রাজি আছি, কিন্তু চোখ রাঙানোকে আমরা তোয়াক্কা করবো না, সহ্য করবো না। কিন্তু সেই জায়গায় ওনারা বলছেন নেগোশিয়েট করতে, ওনারা বলছেন পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান আক্রমণ করার পরেও বলছেন ওনাদের সঙ্গে বার্তালাপ করার জন্য। বার্তালাপ ভারতবর্ষ বরাবর করছেন, কিন্তু যখন ভারতবর্ষকে রক্তাক্ত করে তার পাল্টাটা দিতেও ভারতবর্ষ জানে এটা মোদিজির ভারতবর্ষ, এটা 21 শতকের ভারতবর্ষ। এবং সেই সঙ্গে ওনারা আরো ভয়ঙ্কর, যেটা আমাদের দেশের সুরক্ষা, আভ্যন্তরীণ সুরক্ষা এবং আন্তর্জাতিক নিরাপত্তার দিক থেকে বলছেন কি কমপ্লিট এলিমিনেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স এন্ড আদার ওয়েপন্স, এগুলিকে ডিস্ট্রাকশন করে দেবেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বলছে মার্ক্সবাদী, যার সঙ্গে কংগ্রেসের টাই আপ রয়েছে, মানে ভারতবর্ষের ডিফেন্সের যাবতীয় মেকানিজমকে থ্রেটের সামনে দাঁড় করানোর জন্য একটা প্রকাশ্য ঘোষণা করেছেন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে। তো এই যে দেশ বিরোধী একটা পদক্ষেপ, তাদের প্রতিটা পদক্ষেপে আমরা দেখি দেশকে কিভাবে দুর্বল করা যায়। যখন ভারতবর্ষ ফ্রেজাইল 5 থেকে এখন টপ 5-এ আছেন, দুনিয়ার 5ম অর্থনীতি হিসেবে উঠে এসছে, আগামী 2030-এর মধ্যে দুনিয়ার 3য় বৃহত্তর অর্থনীতি, শক্তিশালী অর্থনীতি হিসেবে দেশ গঠনের লক্ষ্যে মোদীজি কাজ করে চলেছেন, তখন সেই জায়গায় দেশকে দুর্বল করার জন্য আর্থিকভাবে, সামরিকভাবে এবং বিদেশ নীতির দিক থেকে দুর্বল অবস্থান কি করে নিতে হয়, দেশকে কিভাবে দুর্বল করতে হয়, তার চক্রান্তের পরিপূর্ণ দলিল আমরা কংগ্রেস এবং সিপিএম-এর ম্যানিফেস্টোতে দেখি। ওবিসির কথা তারা বলছেন, ওবিসিকে সাংবিধানিক দরজাকে দিয়েছেন, যদি কেউ দিয়ে থাকেন সেটা নরেন্দ্র মোদীজি ওবিসিকে সাংবিধানিক দরজা দিয়েছেন। কাজেই এই যে তাদের দেশ বিরোধী, এবং তারপর কি বলছেন, স্ক্র্যাপ দ্য গভর্নমেন্ট ফান্ডেড PMJAY আয়ুষ্মান ভারত হেলথ ইন্স্যুরেন্স স্কিম, যেখানে মোদীজি 33 কোটি প্রায় দেশবাসীর জন্য 5 লক্ষ টাকা করে আয়ুষ্মান ভারতে স্বাস্থ্য বীমা, স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করছেন। প্রাইম মিনিস্টার জন ঔষধি যোজনা, এইটাকে স্ক্র্যাপ করার কথা বলছেন, এটাকে বাতিল করার কথা বলছেন। এরা কার সাথে কথা বলছেন? এরা আবার গরিব মেহনতি মানুষের কথা বলছেন। এই সুযোগটা কারা পান? আমার দেশের, আমার রাজ্যের গরিব অংশের মানুষ যারা আছে তারা প্রাইম মিনিস্টার জন ঔষধি যোজনার অন্তর্ভুক্ত আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পান। এবং একদিকে তারা প্রাইভেটাইজেশনের বিরোধিতা, পাবলিক প্রাইভেট এগুলির বিরোধিতার কথা বলছেন, আবার আরেকদিকে তাদের ম্যানিফেস্টোতে ওনারা বলছেন যে আমরা পাবলিক কলেজের মাধ্যমে ডাক্তার, নার্স, তাদের ট্রেনিং সমস্ত ব্যবস্থাপনা করব। একদিকে দ্বিচারিতা, একদিকে মিথ্যার বেশাতি, একদিকে মানুষকে বিভ্রান্ত করা। এবং যারা 70 বছরের মধ্যে অধিকাংশ সময় 70-75 বছর ধরে যারা দেশকে শাসন করছিলেন, যারা মানুষের মূলভূত যে সমস্যাগুলি, বাড়ি বাড়ি জল পৌঁছানোর ব্যবস্থা করতে পারেননি, নরেন্দ্র মোদীজিকে প্রায় 13 কোটির উপর জলের কানেকশন পাইপলাইনে দিতে হয়েছে। গ্যাসের ব্যবস্থা করতে পারেননি, 10 কোটির উপর গ্যাসের কানেকশন নরেন্দ্র মোদীজিকে দিতে হয়েছে দেশের প্রধানমন্ত্রী হিসেবে। 12 কোটির উপর টয়লেট নরেন্দ্র মোদীজিকে নির্মাণ করে দিতে হয়েছে। 4 কোটির উপর আবাসন নরেন্দ্র মোদীজিকে নির্মাণ করে দিতে হয়েছে। স্বচ্ছ ভারতের মাধ্যমে মানুষের হেলথ এন্ড ওয়েলনেসকে এনশিওর করার পাশাপাশি যুবক, কৃষক, নারী থেকে শুরু করে মহিলাদের সম্মানের জন্য রিজার্ভেশন থেকে শুরু করে সংবিধান, মানে লোকসভা এবং বিধানসভায় সংবিধান থেকে শুরু করে, মানে সিট সংরক্ষণ থেকে শুরু করে সমস্ত জিনিস যেখানে করা হচ্ছে, সেই জায়গায় তারা মানুষকে বিভ্রান্ত করার জন্যে, দেশকে আরো দুর্বল করার জন্যে, দেশের আর্থিক সমৃদ্ধিকে রুখে দেওয়ার জন্যে এবং দেশকে সামরিক দিক থেকে প্রতিবেশী বা বিদেশি আক্রমণের পথকে সুগম করার জন্য, সামরিক দিক থেকে দুর্বল করার জন্য এই ধরনের যে ম্যানিফেস্টো, এই ধরনের যে মানুষকে বিভ্রান্ত করার মতন কতগুলি পরিকল্পনা এবং মানুষের সঙ্গে প্রতারণার যে দলিল, সেই দলিল মানুষ যারা নাগরিক রয়েছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করবেন, তারা সহ গোটা দেশের মানুষ এই লাল সন্ত্রাসীদের, এই বিদেশি দালাল যারা রয়েছেন, যারা বিদেশকে শক্তিশালী করার জন্য, দেশকে দুর্বল করার জন্য সর্বদা তৎপর রয়েছেন, তাদের মুখোশ খুলে দিয়ে এবং যাদের সমর্থন নিয়ে কংগ্রেস আবার কেন্দ্রে ক্ষমতায় আসার অলীক স্বপ্নে বিভোর হয়ে আছেন, তাদেরকে যোগ্য জবাব মানুষ দেবেন। এবং সেই সঙ্গে মানুষ এখন পর্যন্ত যেভাবে গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যে সহমতের ভিত্তিতে পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ফির একবার মোদী সরকার, এবং মোদীজি আহ্বান করেছেন আপকি বার 400 পার, সেই লক্ষ্য পূরণে দেশবাসী যেমন তাদের সঠিক মতাধিকার প্রয়োগ করে আবার মোদীজি সরকার প্রতিষ্ঠা করবেন। রাজ্যেও 2টি কেন্দ্রেই ব্যাপক ভোটের ব্যবধানে, পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয়কে এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মা মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদীজিকে 2টো পদ্মফুল দেওয়ার জন্য প্রস্তুত। এবং সেই প্রতিজ্ঞা এবং সেই যে তাদের প্রস্তুতি,
তার রিফ্লেকশন আগামীকাল স্বামী বিবেকানন্দ ময়দানে তারা দেখাবেন, এবং তার জন্যে আমরা সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালকে ঐতিহাসিক যে সভা হবে তাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের কিছু প্রশ্ন